আচ্ছা, এবার চলো এইচটিএমএল ফরম্যাট একটুখানি মানে আমরা সৌন্দর্য নিয়ে আসার চেষ্টা করি। গত ইয়েতে টিউটোরিয়ালে আমরা এই যে এখানে স্পেস দিয়ে করছিলাম, এবার আরেকটু সুন্দর করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আমরা টেবিলের ব্যবহার তো মোটামুটি জানি। তো টেবিলের ব্যবহারে আমরা জানি যে আমরা একটা টিয়ারে শুধু একটা সেল তৈরি করছি। আমাদের সেলটা তৈরি হয়েছে কেমন দেখো, এই দেখো মনে করো যে একটা এমন টেবিল হয়েছে, মনে করো এমন একটা টেবিল হয়েছে, ঠিক আছে। এবার এই টেবিলের ভেতরে এই একটাই মনে করো আমাদের সেল হয়েছে, এই একটাই, যার কারণে ও এর ভেতরে পার্থক্য করতে পারছে না দুটোকে। কি, আমার যখন ইমেল লেখাটা ছোট, মনে করো এটা ফার্স্ট নেম, এবার এর ঘরটা ঠিক আছে, লাস্ট নেমও সেম, ফার্স্ট নেম লাস্ট নেম সেম বলে ওর ভেতরে সৌন্দর্যটা আর কি থাকছে। কিন্তু যখন ইমেইলটা আমরা লিখছি, ইমেইলের লেখাটা কি কয়েক অক্ষর, এই জন্য এটুকু আর এই ঘরটাও এদিকে সরে আসছে, এই জন্য দেখতে ভালো লাগছে না। তো আমরা কি করব, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা চাই যে এই যে একটা টেবিল বানাইছিলাম, এই টেবিলের ভেতরে সেলগুলো ভাগ করতে। আর সেলগুলো ভাগ করতে হয় কিভাবে, টিডি ইউজ করে। একটা টিডি মানে কি, একটা সেল, মনে করো যে একটা টিডি মানে একটা সেল, আর একটা টিডি মানে আর একটা সেল। এভাবে আমি যখন সেল সেল আকারে ভাগ করে দিব, প্রত্যেকে সমান অধিকার পাবে। কথা বুঝতে পারছো তো? তো চলো ওই জিনিসটাই এখন আমরা করি। তো এইভাবে দেখো, এই যে দেখো আমরা যেটা করছিলাম, একটা সেল বানাইছি, একটা টি আর একটা সেল। তো আমরা যদি চাই এই টিডিটাকে কি করতে পারি, জাস্ট এই যে একটা সেলের ভেতরে মনে করো দিয়ে দিলাম, আর এটাকে আমরা এই দেখো জাস্ট কপি করে করছি, বুঝে নিতে হবে। এই দেখো একটা টিডি, এই যে একটা টিডি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে একটা টিডি, তাহলে অবশ্যই আমাদেরকে সেল বানাইতে হবে। টেবিলটা কিন্তু এর আগে শিখে ফেলতে হবে টেবিলটা, কারণ টেবিল না শিখলে এই সমস্যা বুঝতে পারা যাবে না। এই দেখো, আর দেখছো তো একটা ট্যাগ ধরছে, কিন্তু আমার ভুল ভুল হইলে কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে। এইগুলো কেটে দিই আমরা, এই যে এইগুলো কেটে দিই, আগের অবস্থায় নিয়ে আসলাম। আচ্ছা, এই টিডি ওইটাতে শেষ। এখন যদি আমি দেখো একটা জিনিস এখানে দিলাম, এই টিডিকে শেষ করছে, ও কিন্তু কাউকে ধরতে পারছে না, ধরতে পারছে, কিন্তু এই টিডি দেখো ওকে ধরছে, কিন্তু এ ধরতে পারছে, ও ধরতে পারবে যখন ওর জোড়াকে আমরা বানাই দেব। এই দেখো এখন ধরছে, ঠিক আছে। চলো এবার সেভ দিই, সেভ দিয়ে এখানে যে যদি রিলোড দিই, এই দেখো সুন্দর হয়ে গেছে, দেখছো। আচ্ছা, এই সাইন আপ বাটন সাধারণত ডান দিকে থাকে, চলো একটু ডান দিকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে এটা আছে সাইন আপ বাটন। আচ্ছা, জেন্ডারটাও আমরা করি ওইভাবেই করি, ঠিক আছে। জেন্ডারে মনে করো এইখানে হচ্ছে টিডিটা আমরা এখানে ইউজ করব না, এখানে ইউজ করি লেবেল টিডি। এই টিডিটা এখানে শেষ করলাম, এটা শুরু করছিলাম, এটা আবার ইয়ে করে দিলাম, এখানে আরেকটা শেষ করলাম। প্যাচ লাগলে কিন্তু, প্যাচ লাগার কিছুই নাই এখানে, কিন্তু টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। চলো দেখি আউটপুট দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো ভুল করলাম কিনা, তাই না। টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। আচ্ছা, এবং ইনপুট সাবমিটটা কিন্তু এখনো কাজ করি নাই। চলো, এই দেখো হয়েছে কিন্তু। এইটার জন্য এইটা কিন্তু, এটাকে আমাদের নিচেরটাই নিতে হবে, নিচে, ঠিক আছে, নিচে আর একটা রোতে নিতে হবে এটা, তাহলে ওপর নিচ সুন্দর লাগবে। চলো নিই আমরা জেন্ডার, ঠিক আছে, এই যে একটা টিডি, তাহলে এই টিডিটা মনে করো যে মোটামুটি আমাদের একটা, আর এই টিডিটা আর একটা, কিন্তু আমরা এই টিডিটাকে আর একটা রো এর ভেতর নিব, এবং এখানে আর একটা টিডি দিয়ে দিলে, চলো সেভ দিয়ে দেখি কি অবস্থায় দাঁড়াইলো। এই দেখো এই অবস্থায়, ঠিক আছে। এই দেখো কি হলো, ফিমেল মেল এভাবে হয়ে গেছে। তো আমাদের উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, আমরা এইটা না কাটবো হচ্ছে এইটা, এইটা। আউটপুট দেখলে সবসময়
সমস্যাগুলো সমাধান করা যায়। এই যে আরও কাটতে হবে কোনটা, এই ইনপুট বক্স সহ কাটতে হবে। এই যে মেইলের সাথে যেটা মেইল এবং তার রেডিও বাটন সেভ দিলাম, যদিও এগুলো বেশি অযথাই হয়ে যাচ্ছে। এই দেখো যত সমস্যায় পড়বো তত বুঝবো, তত বেশি বুঝবো। এই দেখো এবার জেন্ডার ইয়ে করছি না, জেন্ডারে এইটা এখানে রাখলাম। চলো আমরা হচ্ছে একটু আউটপুট দেখি আবার। আচ্ছা জেন্ডার কথা উপরে উঠে গেছে, জেন্ডার দরকারই নাই আপাতত, এমনি যাতে আমরা বুঝতে পারি। এই যে ঠিক আছে না? ওকে, এইবার যদি আমরা চাই যে মনে করো যে এই একটা টিআরের ভেতরে দেখো দুটো টিডি, আমরা কিন্তু সেল সংখ্যা কত আমাদের টেবিলে? দুটো। আমরা অলরেডি উপর থেকে কপি তো করে নিয়ে আসছি। এই টিডির ভেতরে মেইল, এই টিডির ভেতরে তার রেডিও বাটন। এবার চলো সুন্দর হয়ে যাবে, দেখো দেখছো সুন্দর হয়ে যাচ্ছে না? ওকে, তারপর চলো যাই আমরা সাইন আপ বাটনটা একটু ডান দিকে দিই। সাব একে তো দিছি, তাহলে আমাদের তো এখানে একটা সেল, আমরা যদি ওর আগে আরেকটা টিডি ইউজ করি তাহলে তো হয়ে যায়, কারণ ফাঁকা টিডি। চলো এই দেখো সাইন আপ বাটন ডানে চলে গেছে। ক্লিয়ার নাকি, বুঝো নে? তাহলে কি এখন তুমি এখানেও রাখতে পারো, এখানেও, আবার চাইলে এখানেও দিতে পারো, কিন্তু সেটার জন্য ওকে আবার সিএসএস করতে হবে একটু ভালো মতো, অথবা তুমি ওর ভেতর যত লেখবা, সাইন আপ করুন, এখানে ক্লিক করুন, লিখলাম মনে করো, বা সাইন আপ করতে এখানে, এই দেখো দেখছো হয়ে গেছে না? এই আর কি। তো মোটামুটি হচ্ছে আমাদের কি হইলো, একটা ফর্ম। এখন যদি আমরা মাঝে মাঝে একটু স্পেস দিতে চাই, দিতে চাইতে পারি কিনা, এগুলোই কিন্তু চাইতে হবে মনে মনে, কি এইগুলোই চাইতে হবে, যাতে আমার চাওয়াটা, মানুষের কিন্তু এই ধরনের চাওয়া হবে যে তুমি আমার এখানে একটু ফাঁকা করে দাও তো, তোমার ক্লায়েন্ট তোমাকে বলবে, কিন্তু তুমি যদি না জানো তাহলে তো সমস্যা। তো মেলা কিছু আরও অনেকভাবে করতে পারি, কিন্তু আমরা চাই বেসিকভাবে কিভাবে করব। তো এই দেখো এখানে তো আমাদের আর একটা টিআর নিলাম, টিআর নিলাম না, টিআর নিয়ে জাস্ট আমরা কি করতে পারি, টিডি নিলাম, ঠিক আছে? টিডি দেখো তো ফাঁকা হয়েছে কিনা, চলো একটু যাই। এ দেখো একটু ফাঁকা হয়ে গেছে। তুমি যদি চাও এইটুক ফাঁকাতেই তুমি সন্তুষ্ট, এখানে দুটো করে রাখাটা বেটার, যদিও একটা দিলেই হবে। প্রত্যেকটার ভেতরে, প্রত্যেকটা টিআর শেষ হওয়ার পরে ফাঁকা টিডি সহ মারে দিবা, একটু স্পেস দিয়ে নিবা তোমরা, সৌন্দর্যটা যাতে তোমাদের মানে বুঝতে পারো। কোডিং কি উল্টাপাল্টা করলেও কোনো প্রবলেম না, কিন্তু কোডিংটা বুঝতে পারাটা হচ্ছে মেইন। যদিও আমরা এগুলো মিনিফাই করে কিন্তু দেয়া লাগবে এক সময়। এই দেখো সুন্দর করে যাতে পরবর্তী আর একজন বুঝতে পারে, কোড না বুঝতে পারলে তো প্রবলেম। এই দেখো একটু সুন্দর করে করে দিচ্ছি ফাঁকা দেওয়ার জন্য, জাস্ট এটা তো তোমরা বুঝতে সমস্যা আশা করি নাই। এই দেখো ফাঁকা হয়ে গেছে না অনেকটা? এইটা দিয়ে বেসিক ফাঁকা দিতে পারে, আর অনেকভাবে ফাঁকা দেওয়া যায়, অনেকভাবে, ঠিক আছে? তো মোটামুটি আপাতত এইটুকু নিজে হাতে করবা, ঠিক আছে? এইভাবে নিজে হাতে করলে গা মনে থাকবে। ইমেল দিলে কি হয়, এই যে এখানে মেল ফিমেল আমরা যে কোনোটা সিলেক্ট, তুমি যদি চাও যে জেন্ডার ইউজ করবা মাঝখানে, জেন্ডার তো এখানে ইউজ করার দরকার হবে না, ফিমেল মেল তো আরও আর একটা ইউজ করতে পারো তোমরা, ওই যে কাস্টম ফিমেল মেল বা অন্যান্য থাকে না, ওটাকে ইউজ করতে পারবা এখানে। ওইটা ইউজ করতে গেলে কি করতে হবে দেখো, জাস্ট আর একটা টিআর নিব আমরা, করেই দিই নাকি, সেম থাকবে, জাস্ট কি এখানে কি থাকবে, কাস্টম থাকে নাকি, নাকি কাস্টম জেন্ডার বা যাই হোক, এটা ভুলে গেছি আমি, সব সেম থাকবে, জাস্ট ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এই দেখো দেখছো নাকি, ক্লিয়ার? এই আর কি। তো মোটামুটি এইগুলো আপাতত নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, এই আর কি। প্র্যাকটিস করলে আস্তে আস্তে অটোমেটিকই হয়ে যাবে, এক দুই দিনে মনে করবা না যে কোনো কিছুই সম্ভব, ঠিক আছে? তাই মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সব জিনিস। একবার দেখবা 10 বার প্র্যাকটিস করবা, একবার প্র্যাকটিস করেই ভাবা যাবে না যে আমার মুখস্থ হয়ে গেছে বা হয়ে যাবে,
নইলে এখন যদি 10 বার প্র্যাকটিস না করো পরবর্তীতে যায় কিন্তু বারবার দেখা লাগবে এসে এসে, বুঝতে পারছো? তাই বারবার প্র্যাকটিস করতে হবে।